একেবারে এটা ঠিক হচ্ছে না। আমি আর রাহুলের দীর্ঘদিনের বন্ধুত্ব, আমরা একে অপরকে ছাড়া কোথাও বের হই না। 100 টাকা পেলে দুজনে হাফ হাফ করে ভাগ করে নেই। কতটা গভীর বন্ধুত্ব হলে এরকম হয় আপনি বলুন? ভাইয়া, আপনি যাই বলেন না কেন, আমি আপনার সাথে কথা বলবোই, আর আমি আপনাকে আমার করেই ছাড়বো, কথাটা মনে রাখবেন বলে ফোন কেটে দিল। আবির ফোন পকেটে রেখে বের হচ্ছিল, এর মধ্যে আসলো বন্ধু রাহুল। দুজনে আবারও বসে আবির বলল, বন্ধু আমি তোকে ফোন করেছিলাম অনেক আগে, তুই এতক্ষণে আসলি? রাহুল বলল, দূর বেটা, আমি কি পাখি নাকি ডানা মেলে চলে আসবো? আমি তো মানুষ, হেঁটে হেঁটে এসেছি আর কি। যাই হোক বন্ধু, তুই এসেছিস ভালো হয়েছে। কি অবস্থা তোর, কিছু করবি না নাকি? রাহুল বলল, দেশে আর কিছু করব না, কিছু করে আমি সফল হতে পারবো না, তাই এখন ভেবে নিয়েছি দেশের বাইরে চলে যাব। তবে চিন্তা লাগছে, বিয়ে করেছি, একটা বাচ্চা কাচ্চা নিতে পারলাম না, বউ কার সাথে কি করে দিন কাটাবে এটাই চিন্তা করছি। বন্ধু তুই ভুল করিস না, বউকে বাসায় রেখে দেশের বাইরে যাস না, দরকার হলে রিক্সা চালা, ফুটপাতে ব্যবসা কর, তবুও দেশের বাইরে যাস না, বিপদ আছে। এসব কি বলছিস বন্ধু, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিসের বিপদ আছে? দেশের বাইরে গেলে প্রতিষ্ঠিত হলে বউ খুশি হবে, আর তুই বলছিস অন্য কিছু। তোর কথা আমি কিছুই বুঝতে পারলাম না। আমি তোকে ডেকেছি একটা কারণে, তুই কয়েকদিন তোর বউকে একটু দেখে শুনে রাখ, তারপর বুঝতে পারবি কেন আমি এসব বলছি। আমি কখনো তোর খারাপ চাইবো না, তোর বন্ধু বলে, তোর ভাই বলে আজকে কথাটা বললাম, আশা করি তোর উপকার হবে। রাহুল বলল, কেন, আমার বউয়ের খারাপ কিছু দেখেছিস নাকি? মানে চলাফেরা বা অন্য কিছু? আবির বলল, তুই বাসায় যা, পরে কিছু দেখলে আমাকে জানাস। চল, আমিও বের হচ্ছি বলে দুজনে অফিস থেকে বের হল। ফারিহা খাটে বসে কার সাথে যেন মেসেজ করছিল, কিন্তু তার পেট মোচড় দেওয়াতেই মোবাইলটা রেখে বাথরুমে চলে গেল। সাথে সাথে রাহুল ঢুকে পড়ে মোবাইলটা হাতে নিয়ে দেখতে লাগলো কোনো একটা ছেলের সাথে মেসেজ করছে, তারপর চেক করতে লাগলো কার সাথে কথা বলে, কি করে না করে। ডায়াল কলে দেখতে পেল বন্ধু আবিরের নাম্বার, অবাক হয়ে গেল। তারপর গ্যালারিতে ঢুকলো, গ্যালারিতে অনেকগুলো আবিরের ছবি। মোবাইলটা নিয়ে রাহুল বের হয়ে গেল। সোফায় বসে রাহুল চিন্তা করছে ফারিহা এসব কেন করছে। এর মধ্যে ফারিহা এসে রাহুলকে বলল, তুমি কি আমার মোবাইল নিয়েছো? হ্যাঁ নিয়েছি, তবে এই মোবাইল তোমাকে আর দেওয়া যাবে না, তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবে। রাহুল, তুমি এসব কি বলছো? বাসায় মা আছে, মা শুনলে কি বলবে? রাহুল বলল, যা সত্য তাই বলছি। আমার বন্ধু আবির একটি কথা বলেছিল, তোমার চরিত্রের মধ্যে সমস্যা আছে। আমি তাকে বলতে গিয়েছিলাম আমি দেশের বাইরে চলে যাব, সে সাথে সাথে আমাকে বাধা দিয়ে বলে দেশের বাইরে না যেতে, তোমাকে একটু খেয়াল রাখতে। আর বাসায় আসতে না আসতে ধরা খেয়ে গেছো তুমি। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবে, তোমার মতো 12 ভাতারই আমার লাগবে না। তুমি কার সাথে কি করছো, কাকে কি বলছো, সব মোবাইলে দেখে ফেলেছি আমি। পরকীয়াবাজ মহিলা কোথাকার। ধরা খেয়ে যাওয়াতে হাতে ধরে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, কাউকে কিচ্ছু বলো না, আমি এখন থেকে ভালো হয়ে যাব। আসলে আমি সবার সাথে মেসেজ করে কথা বলেছিলাম, শয়তান আমার পিছু লেগেছিল, জানি না কি করতে কি করে ফেললাম। রাহুল কোনো কথা না বলে ঘাট ধাক্কা দিয়ে বলল, চলে যা, আমি তো ডিভোর্স লেটার নিয়ে আসছি, তোর মতো বউ আমার দরকার নেই। দর্শক, পরে কি হয়েছে দেখতে চাইলে দ্বিতীয় পার্ট লিখে কমেন্ট করুন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। গল্পটির রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।